এই স্টুডেন্ট ভিসা বাতিলের উপলক্ষ করে কি অন্যান্য ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও খড়গহস্ত হবে কি না, এই বিষয়টি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন? যারা অলরেডি ভিসা নিয়ে আসছে, পড়াশোনা করছে, এক সেমিস্টার হয়তো বাকি আছে, তাদের ধরে ধরে আপনি রিভোক করে তাকে পাঠিয়ে দিবেন। যাদের উপরে এই আক্রমণ চলছে, যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করলে তারা বিভিন্ন জনের ভ্যালিড ভিসাও রিভোক করে দিচ্ছে। 2টা 6 বছরের বাচ্চা নিয়ে একেবারে বেশি বয়সও না তার, হ্যাঁ, একাই বর্ডার দিয়ে এসছেন, হ্যাঁ, উনি মানে খুবই কষ্ট করে, খুবই মানে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে আসছেন। এই ভিসা স্থগিতের কারণে কি নেতিবাচক প্রভাব পড়বে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি পড়বে, নাকি বাংলাদেশের একটি প্রবাদ আছে যে সেটি আমি ঠিক মুখে বলছি না কিন্তু আকার ইঙ্গিতে বলছি, কাকে মেরে কাকে যেন শেখানোর একটি বিষয় আছে। এই স্টুডেন্ট ভিসা বাতিলের উপলক্ষ করে কি অন্যান্য ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও খড়গহস্ত হবে কি না, এই বিষয়টি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি খুব সংক্ষিপ্ত আকারে যদিও বলছেন যে আপনি বলেছেন, কিন্তু আমার মনে হয় যে আপনি যা বলেছেন তারপরে আর খুব বেশি কথা বলে একই জিনিস রিপিট করা হবে আর কি। সুতরাং আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। হ্যাঁ, তবে এটার সাথে তো আগে মানে ভদ্রভাবে বললে যেটা বোঝা যায় যে মার্কিন যে পররাষ্ট্র নীতি, ওটার সাথে তাল মিলিয়ে এই জিনিসটা করা হচ্ছে। তো একটা তো আছে, প্রথমে যেটা দেখা গেল যে যে ইসরায়েলের প্রতি বিদ্বেষ মনোভাব প্রকাশ করায় বা ওই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করায় এই ব্যাপারটা শুরু হলো। যে যারা এই ধরনের করছে, যে ধরনের ফরেন স্টুডেন্টরা বা যাদের ইভেন গ্রিন কার্ড আছে, যেটা আমি বেশ কয়েকবার আগেও বলেছি, যেটা নতুন কিছু না, সেটা হচ্ছে যে আপনি সিটিজেন হওয়া ছাড়া অন্য যে কোনো ক্যাটাগরিতেই থাকেন, ইভেন গ্রিন কার্ড থাকলেও, হ্যাঁ, আপনি হচ্ছেন এলিয়েন। তো সুতরাং এই পুরো জনগোষ্ঠী যারা আছে, স্টুডেন্ট ভিসাই হোক, গ্রিন কার্ডই হোক, যেভাবেই হোক আছেন, বা আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আপনার ইভেন ফ্যামিলি আছে, স্পাউস সিটিজেন আছে, যাই থাকুক, যারাই এই যে মার্কিন নীতি যে ইসরায়েলের প্রতি তাদের কর্মকাণ্ডের যে বিরুদ্ধে যে মনোভাব প্রকাশ করা, এবং বিশেষ করে যাদের উপরে এই আক্রমণ চলছে, যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করলে তারা বিভিন্ন জনের ভ্যালিড ভিসাও রিভোক করে দিচ্ছে। হ্যাঁ, তো এটার সবচেয়ে বড় পরে একটা খবর যে আপনি নতুন কাউকে আসতে দেবেন না, এটা ইন্টারভিউ নিয়েও অনেকে আসতে, ফেস করেও অনেকে আসতে পারেন না, সেটা এক জিনিস। কিন্তু যারা অলরেডি ভিসা নিয়ে আসছে, পড়াশোনা করছে, এক সেমিস্টার হয়তো বাকি আছে, তাদের ধরে ধরে আপনি রিভোক করে তাকে পাঠিয়ে দিবেন, এটা একটা বেশ বড় একটা খবর একটা মানুষের জীবনে। তো এটা একটা তো হচ্ছে তার ব্যক্তিগতভাবে তার একটা ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, একটা অসম্মানের একটা ব্যাপার, একটা মানে আর্থিক ক্ষতির ব্যাপার, অনেক কিছু ঘটলো। কিন্তু আপনি যদি দেখেন যে এই যে স্টুডেন্টদের এনে এখানে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো প্রচুর আর্থিকভাবে লাভবান হতো, তারা প্রচুর ফান্ডিং আনে, হ্যাঁ, তারা সরকারের নিজস্ব সরকারের ফান্ডিংয়ে আসে, তারা এখানে নিজেদের থেকে ব্যয় করে, এখানে বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট যারা পড়ছে, হ্যাঁ, ব্যাচেলার্স লেভেলে, তারা এখানে মানে পয়সা দিয়ে এখানে পড়াশোনা করতেছে, যার ফলে এই বিশ্ববিদ্যালয়গুলো এর থেকে আর্থিকভাবে লাভবান হতো। এবং তারা এখন অন্যান্য দেশে চলে যাবে, পড়াশোনা তো শুধু আমেরিকাতেই নেই, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, ইংল্যান্ডে আছে, বহু দেশে আছে, তো সেই সমস্ত জায়গায় চলে যাবে। তো এদিক থেকে একটা বড় ঘটনা ঘটবে আর কি। আরেকটা জিনিস হচ্ছে এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে, বিশেষ করে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে
ছোটগুলো তো আছে আপনার যে প্রফেসররা তারা মূলত গবেষণা নিয়ে ব্যস্ত থাকেন এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে পড়াশোনাটা করানো টিচিংটা এটা গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টরা করে। আমি যখন 91-এ আসলাম এসে দেখি দরজায় আমার নাম, হ্যাঁ, কারণ আমি একজন সেই সময় সিনিয়র মোস্ট প্রফেসর ছিলেন যিনি, ওনার টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম, হ্যাঁ। তো ওনার ক্লাসগুলা প্রায় আমাকে নিতে হতো, আর এমনি তো ক্লাস নিতেই হতো, কিন্তু ওনার বিশেষ করে কারণ ওনাকে আবার ওনাকে বের করে দেওয়া হবে এই ধরনের একটা ব্যাপার হলো। তো ওনার টেনিওর বের করা যাচ্ছে না, ফলে এই বয়স্ক ভদ্রলোককে 8টার সময় ক্লাস দেওয়া শুরু করা হলো। তো ওই ক্লাসগুলো আমি নিতাম আর কি। তো একসময় উনি চলেও গেলেন, এই মেসেজ চলেও গেলেন আর কি, গেল। আমি জানি না উনি এখন কোথায় আছে, বেঁচে আছেন কিনা, বেশ বয়স্ক একজন মানুষের ইসে ছিলাম, গেল। তো এখন ওই এই সুযোগটা যে তাদেরকে দিয়ে যে এই যে সার্ভিসটা নেওয়া, তারপরে প্রচুর মানুষ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসেন, এতে তার কিছু উপকার হয়। হ্যাঁ, আমাদের টিউশন দিতে হতো না, উল্টো আমরা বেতন পেতাম। কিন্তু মানে ইউনিভার্সিটিগুলা লাভবান হতো, হ্যাঁ, হয়। তো সেখানে যদি তাদেরকে এভাবে বের করে দেয় বা রিভোক করে তাদের ভিসা, প্রচুর স্টুডেন্ট আছে, হ্যাঁ। আমি তো জেনারেল লাইনের লোক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র ছিলাম, হ্যাঁ, পরে ল পড়েছি, হ্যাঁ। কিন্তু প্রচুর আছে যারা ওই সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে রিসার্চের সাথে জড়িত, হ্যাঁ। তাদের এগুলা অত্যন্ত মানে ক্রিটিক্যাল এবং ডেলিকেট এবং মানে একটা ইম্পর্টেন্ট একটা কাজ করছে, এর মধ্যে যদি তার রিভোক করে তাকে পাঠিয়ে দেওয়া হয়, ওই প্রফেসর তো বিপদে পড়বে, হ্যাঁ। এখানে তো ফলে এইভাবে করে শুধুমাত্র যে যার ভিসাটা চলে গেল সেই ক্ষতিগ্রস্ত হবে সে তা না, যার কারণে ওই প্রফেসররা ওই ইউনিভার্সিটি এরকম প্রচুর, এবং ওই ইউনিভার্সিটির প্রফেসররা বাইরে থেকে প্রচুর ফান্ডিং আনে, হ্যাঁ, এবং সেই ফান্ডিংয়ের এবং সেটা এক্সপেক্টও করা হয়, এবং সেই ফান্ডিং এনে এই টিচিংয়ের মানে ওদের সেই খুবই অল্প পয়সায় তাদেরকে দিয়ে কাজ করা, যেটা টিপিক্যাল আমেরিকান যারা ছাত্র তাদেরকে বলে মানে তাদেরকে দিয়েও কাজ করে, তাদের বেতন আবার অন্যরকম হয়, হ্যাঁ। তো ফলে অল্প পয়সায় রিসার্চ অ্যান্ড টিচিংয়ের প্রচুর কাজ করানো হয়, হ্যাঁ। তো ফলে ওই জিনিসটা ওটা নষ্ট হয়ে গেল। তো এইটাকে আমি ফরেন পলিসি, যদিও এখানে একটা কনসিডারেশন আছে, এটা কমপ্লিটলি একটা উন্মাদনা ছাড়া আমি আর কিছু মনে করি না, কারণ নিজের বুঝটা পাগলও নাকি বুঝে, অথচ এইখানে তাদের স্বার্থেই, হ্যাঁ, আপনি আরেকজনের ক্ষতি হবে ভালো কথা, এটা দিয়ে ওই যে সেই গল্প আর কি, যে একজনে আল্লাহর কাছে চাইলো না জানি কি কার কাছে চাইলো, বলে যে হ্যাঁ তুমি কি 5 টাকা চাও 5 টাকা দেবো, কিন্তু তোমার প্রতিবেশীর ওই হয়ে যাবে, তখন 10 টাকা দিব পেয়ে যাবে। তো তার মানে মনোবেদনা হইলো, সে খুশি, সে 5 টাকা পাবে। তারপর বললো যে ঠিক আছে আরও কিছু চাই, বলে ঠিক আছে 100 টাকা দিলাম, কিন্তু সে আবার দিল 200 টাকা। তো বলে যে তাহলে ঠিক আছে আমার একটা পা ভেঙে দাও, তাহলে তার ওর 2টা পা ভাঙা হবে। মানে এই ধরনের একটা অবস্থা আর কি, হ্যাঁ, যে ক্ষতি না হয় ওই স্টুডেন্টের হলো, হ্যাঁ, কিন্তু তাদের যে ক্ষতিটা হচ্ছে ওই জিনিসটা দেখতেছে না, হ্যাঁ। তো এই হচ্ছে সিচুয়েশনটা। তো এটা একটা বড় জিনিস, অথচ যেটা একটা সাধারণ ধারণা ছিল যে আমরা শিক্ষিত লোকদের আনবো, হ্যাঁ, ইভেন একটা এরকম কথা উঠেছিল যারা ভালো ডিগ্রি করবে তাদের সরাসরি গ্রিন কার্ড দিয়ে দিবে, যারা ওই যে মানে কিসে দিয়ে বর্ডার দিয়ে ইলিগালি আসবে তাদের প্রতি একটা নেগেটিভ ধারণা সৃষ্টি করা হয়েছিল, এবং মানে যদিও তারা জীবন বাঁচানোর জন্য এসছে, কিন্তু এ ধরনের একটা আজকেও একজন ভদ্রমহিলা দেখলাম 2টা 6 বছরের বাচ্চা নিয়ে, একেবারে বেশি বয়সও না তার, হ্যাঁ, একাই বর্ডার দিয়ে এসছেন, হ্যাঁ। উনি মানে খুবই কষ্ট করে, খুবই মানে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে আসছেন, গেল। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, তবু স্টুডেন্টদের প্রতি বা মানে এই চুয়ানে যারা আসবে, এখানে শিক্ষিত লোক এসে এখানে কাজ করবে, কন্ট্রিবিউট করবে, তাদের প্রতি আমি ভেবেছিলাম নমনীয় একটা ব্যাপার ধরা হবে। এই ব্যাপারটার যে কোন বেসিসে এটা করতেছে, হ্যাঁ, কোনখানে কোন সে লাইক দিয়েছিল সেজন্য, তো এইটা একটা উন্মাদনা ছাড়া আর আমি কিছু ভাবতে পারতেছি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।